সম্রাটের ক্ষোভ ও ঘৃণাকে উস্কে দেয়নি, বরং মেয়েটির প্রতি সম্রাটের আগ্রহকেও বাড়িয়ে দেয়। তাই সম্রাট রাজমাতার কাছে অনুরোধ করেন যেন স্নেক অর্কিড দিয়ে তাকে ভালোবেসে উপহার দেওয়া হয়। রাজমাতাও বুঝতে পেরেছিলেন যে সম্রাট উপর দিয়ে ফুল চাইছেন, কিন্তু আসলে তিনি এই মেয়েটিকে চাইছেন। আগামীকাল আমি ইয়াংশিন প্রাসাদে এই ফুলের অপেক্ষায় থাকব। সম্রাট চলে যাওয়ার পর রাজমাতা মেয়েটিকে প্রকাশ্যে সম্রাটকে প্রলোভন দেখানোর জন্য প্রচণ্ড বকাভকা করেন। তবে মেয়েটি তার চতুর কথার জাদুতে রাজমাতার সন্দেহ দূর করতে সক্ষম হয়। রাজমাতা তখন শর্ত দেন যে মেয়েটি সম্রাটের কাছে যেতে পারে, তবে স্নেক অর্কিডটি এখানেই রেখে যেতে হবে। সম্রাটকে সেবা করার পর তাকে অবশ্যই ফিরে এসে এই অর্কিডের যত্ন নিতে হবে এবং একই সাথে সম্রাটের প্রতিটি পদক্ষেপের খবর রাজমাতাকে জানাতে হবে। কিন্তু রাজমাতা জানতেন না যে তার এই অতি চালাকির জন্য তাকে শীঘ্রই একটি ভয়ঙ্কর মূল্য চোকাতে হবে। পরের দিনই মেয়েটি সম্রাটের সান্নিধ্য পায় এবং তাকে লানগুইরেন উপাধিতে ভূষিত করা হয়। রাজমাতার সন্দেহ দূর করার জন্য মেয়েটি প্রতিবার সম্রাটের সেবা করার পর রাজমাতার সামনেই স্বেচ্ছায় গর্ভনিরোধক ঔষধ বা জন্মনিয়ন্ত্রণকারী তরল পান করত। এভাবেই সে একই সাথে রাজমাতা এবং সম্রাট উভয়েরই বিশ্বাস অর্জন করে। যখন সে দেখল উপযুক্ত সময় এসে গেছে, তখন সে সম্রাটের কাছে সবকিছু স্বীকার করতে শুরু করে। সে প্রকাশ করে যে সে আসলে রাজমাতার পাঠানো একজন গুপ্তচর এবং রাজমাতার সব গোপন অপকর্ম ও চক্রান্ত সম্রাটের সামনে ফাঁস করে দেয়। সম্রাট তাকে প্রশ্ন করেন যে সে যেহেতু রাজমাতার লোক, তবে সে রাজমাতার সাথে বিশ্বাসঘাতকতার পথ বেছে নেবে কেন। ঠিক তখনই মেয়েটি তার আসল পরিচয় প্রকাশ করে। আপনার দাসীর মা ছিলেন জিয়াংনান অঞ্চলের একজন ময়নাতদন্তকারী বা লাশ পরীক্ষক, যাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করত। আর আপনার এই দাসীর জন্মদাতা পিতা হলেন বর্তমান প্রধান রাজকন্যার প্রাসাদের সেই প্রভাবশালী, মার্জিত ও ভদ্র রাজজামাতা সং ইউয়ানজি।